This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রাখতে হবে, আরও একবার নির্বাচন কমিশনকে কেন্দ্রের ললিপপ বলে কটাক্ষ মমতার। সারা ভারত থেকে 500টি টিম নিয়ে এসেছে বিজেপি। কেউ সার্ভে করতে এলে নিজেদের ডিটেলস দেবেন না, আপনি নিজের ডিটেলস দিলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে। বিডিও এসডিও পুলিশকে ভয় দেখাচ্ছে, চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছে। আমি বলছি নির্বাচন কমিশন আসে যায়, তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে। নাম না করে সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি মমতার। এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। যেটা উনি করেছেন সেটা সংসদীয় রীতি বিরুদ্ধ কাজ, আইন বিরুদ্ধ কাজ। এই অবস্থাতে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার মতে চলায় বাধ্য করা, এই অনেকগুলো অফেন্সের কারণে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া উচিত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে 26-এর যুদ্ধ ঘোষণা অভিষেকের। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের 1 ছটাক জমিও ছাড়বো না। তৃণমূল 21-এ যা আসন পেয়েছিল তার থেকে বাড়বে, কমবে না। 11-184, 2016 211, 21-এ 215। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা যত বেড়েছে আসন তত বেড়েছে। এবারে বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও। মমতার সঙ্গে লড়াই তো পরের কথা, আগে তৃণমূল ছাত্র যুবর সঙ্গে লড়ো। বিজেপি সিপিএম 10-0 গোলে হারবে, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগামী দিনও আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা গড়ব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না, বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না, বাংলা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের 4র্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব। কোথা দিয়ে গেলাম? আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011-য় 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016-য় 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে
মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আগামী দিনে লড়াই বুঝে নেব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছে এই বিজেপি আর সিপিএম হারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে এটা ডায়মন্ড হারবারের ভোট, কিছু বিদেশি নাগরিককে ওখানে রেখে দিয়ে, কিছু বানানো পুলিশ থানা তৈরি করে, মানুষের ওপর মস্তান দিয়ে আতঙ্ক তৈরি করে ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট দিয়ে জেতা যায়। কিন্তু এবার ইলেকশন কমিশন তৈরি, ডায়মন্ড হারবারকে আগে রক্ষা করুক অভিষেক ব্যানার্জি, তারপরে তো বিজেপিকে দেখবে। তিলোত্তমা কাণ্ডের তদন্ত নিয়ে ফের সিবিআইকে তোপ অভিষেকের। কলকাতা পুলিশ 24 ঘন্টায় যা করেছে সিবিআই 1 বছরেও তা করতে পারেনি। 1 বছর পরেও অপরাজিতা বিল ছাড়পত্র পায়নি। তিলোত্তমা কাণ্ডের সময় আন্দোলন করলেও কেন এখন সিপিএম বিজেপি রাস্তায় নামছে না, প্রশ্ন তুলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমন একটা সময় 2024 সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম, যেখানে আরজিকর ঘটনাকে নিয়ে সারা রাজ্য রাজনীতি প্রায় উত্তাল। আজকে 1 বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে করেছে, সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি, এটা প্রমাণিত। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয়, তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার 2011 থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা। না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন? ফের অভিষেকের নিশানায় বিচার ব্যবস্থার একাংশ। জয়েন্টের ফল প্রকাশে বিলম্বের জন্য দায়ী করলেন হাইকোর্টকে। বাংলার যুব সমাজের ভবিষ্যতে অন্ধকারে নামিয়ে আনার চেষ্টা বলেও তোপ দেখেছেন তিনি। যে 12 ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন, রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন। বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। কলেজে ভোটের দাবিতে রাস্তায় এবারে এসএফআই। মৌলালী মোড়ে রাস্তার একাংশ আটকে বিক্ষোভ চলছে, সেখানে দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মৌলালী মোড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কলেজে ভোটের দাবিতে রাস্তায় এসএফআই। মৌলালী মোড়ে রাস্তার একাংশ আটকে অবস্থান বিক্ষোভ করছেন তারা, হাতে প্ল্যাকার্ড নিয়ে কলেজে ভোটের দাবিতে সরব হয়েছেন এসএফআই নেতৃত্ব। সুশোভন রয়েছেন সরাসরি, সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, অবস্থান কিছুক্ষণ আগে উঠলেও তারা এখনো রাস্তা ছাড়েনি এবং তারা বলছেন যে তাদের যে দাবি মূলত যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে উন্নতি করতে হবে।
অবিলম্বে যে ক্লাসগুলো বন্ধ রয়েছে সেই ক্লাস চালু করতে হবে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটাও বলছেন যে একেবারে কেন পরীক্ষা বাতিল হবে এই আজকের মতো দিনে, অর্থাৎ স্বাভাবিকভাবেই একাধিক ইস্যু নিয়ে আজকে এসএফআই মিছিল, যেখান থেকে দিনেশ মজুমদার অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক বিষয়ের দাবি, একাধিক বিষয়কে সামনে রেখে, একাধিক দাবিকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, মৌলালী মোড় অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ধন্যবাদ সুষমা।